আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি মাহসান ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো আছি। তো আজকে দেখলাম ভাই একটা মাদ্রাসায় গেলেন, প্রায় 40টা কম্বল এবং 100 জনের খাবারের বিতরণ করলেন। এইটা এই যে উদ্যোগটা নিছেন, সামনে কি এই ধরনের আরো উদ্যোগ নিবেন? জি অবশ্যই, আমি অলরেডি 50,000 কম্বল কিনে রাখছি এবং এটার ব্যানার যাবে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ। আমরা আজকে একটা নাম ঠিক করবো, কি দেয়া যায়। আমরা বেসিক্যালি হচ্ছে আমরা এই বাংলাদেশের সব কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে আমরা এক ছাদের নিচে আনবো। আমরা একটা গ্রুপ করব যেন আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এখান থেকে কিছু ফ্রিতে শিখতে পারে, তারা কিছু রিসোর্স পায়, যেন কন্টেন্ট বানাতে পারে এবং তাদের বিপদে আপদে যেন আমরা সব কন্টেন্ট ক্রিয়েটর একসাথে কাজ করতে পারি। আমরা এটা নিয়ে আজকে একটা মিটিং করবো এখন, এবং পরবর্তী সিদ্ধান্ত আমরা মিডিয়াতে জানাই দেবো। আচ্ছা আচ্ছা, এই যে আমরা শুনতে পারলাম যে আপনি বাংলাদেশের 64 জেলার মধ্যে যে মানবিক কাজগুলা করতে আছেন, এটা কি এখন থেকে শুরু করবেন নাকি একটু সময় নিয়ে শুরু করবেন? না না, সময় না, অলরেডি আজকে তো মানে কালকে সকাল থেকে কম্বল প্যাকেটিং হয়ে যাবে, ফ্যাক্টরি থেকে আসবে। আর এছাড়া আমরা কিছু মাদ্রাসা কোরআন শরীফ বিতরণ করব। আমরা অলরেডি ওই যারা পাবলিশার তাদের সাথে কথা বলে এসেছি, প্লাস আমরা বিভিন্ন মাদ্রাসায় পাঞ্জাবি দিব, ওই পাঞ্জাবির সাইজ আমরা নিয়ে এসেছি। এগুলো আমরা বেশিরভাগ দেওয়ার ইচ্ছা আছে গ্রামে, কারণ গ্রামের মানুষ হচ্ছে প্রকৃত গরিব অসহায়, তারা চাইতে পারে না। শহরে তো আপনি দেখবেন, শহরে কিন্তু সব বাটপাট দিয়ে ভরা। আমি আপনাদের বলে দিচ্ছি, ভালো একটা কন্টেন্ট পাবেন। রমনা পার্কের রাতে, রমনা পার্কের সাইড দিয়ে দেখবেন হাজার হাজার মানুষ শুয়ে আছে এবং কারো গায়ে কম্বল নাই, সবাই একটা প্লাস্টিক দিয়ে শুয়ে আছে। আপনি একদিন কম্বল দিবেন, পরের দিন গিয়ে দেখবেন যে পরের দিনও তাদের গায়ে কম্বল নেই। তো এটা হচ্ছে বিজনেস, এটা চক্র আছে। কিন্তু গ্রামে আমরা যখন একটা পরিবারকে গিয়ে দিব, অথেন্টিক ভাবে দিব, মানে তাদের পরিবার যাচাই করে আমরা এই জিনিসটা দিতে পারবো। দেখেন ভাই, আমরা হয়তো সহযোগিতার জন্য আজ একজনকে পাইলাম, কার আর একজন বা কেউ নাও থাকতে পারে, কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে, সবাই একসাথে থাকলে আমরা অনেক দূর আগে যেতে পারবো। তো মেনলি হচ্ছে এই প্ল্যানটা করবো যে সব কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে থেকে কিভাবে একটা গ্রুপ করা যায় এবং কিভাবে আমরা সবাই একসাথে ভালোভাবে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। আচ্ছা আপু, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এই যে- আপনারা সবাই আছেন, কেন ভালো থাকবো না? এই যে আমরা দেখতে আছি বেশ কয়েকদিন ধরে আপনারা খুব মানবিক কাজগুলা ধারাবাহিক ভাবে করতে আছেন, এই কাজগুলা কি চলমান থাকবে সব সময়? ভাইয়া, আপনারা সমসাময়িক দেখছেন, কিন্তু আমাদের এই কাজ কিন্তু 2017 সাল থেকে রানিং 2025। কিভাবে যদি আপনি প্রশ্ন করেন তাহলে দেখবেন যে অনেক আগে, মানে 2017 সাল থেকে আমি বলছি যে এমন অনেক পেশেন্ট আছে যারা চিকিৎসা করতে পারে না। তখন আমাদের একটা ভিডিওর মাধ্যমে এমনও হয়েছে 35 লাখ, 20 লাখ, 25 লাখ, 50 লাখ এরকম একটা অ্যামাউন্ট যখন একটা ক্যান্সার পেশেন্ট, একটা কিডনি পেশেন্ট পায়, তখন কিন্তু তার ট্রিটমেন্টটা কি অনেক সুন্দরভাবে হয়, ঠিক কিনা? হ্যাঁ। সেটার সাথে সাথে এই যে রাস্তায় যে পড়ে থাকে পাগল, আমরা যাদেরকে বলি অ্যাকচুয়ালি, মানে যাদের মানসিক সমস্যা হয়, তো এরকম মানুষরা যারা আছে 15 বছর 20 বছর বাড়ি থেকে অনেক দূরে, মানে বাড়ি দেখা যায় অন্য একটা ডিস্ট্রিক্টে আর পড়ে আছে ঢাকায় কোনো অলিতে গলিতে, এই সমস্ত মানুষদেরকে আমাদের যখন চোখে পড়ে, আমরা তাদেরকে প্রাথমিক অবস্থায় ক্লিন করে সুন্দর করে, মানে চেহারাটা যাতে ভিডিও করলে মানে চিনতে পারে, ওরকম একটা নর্মাল একটা লুকে এনে তাকে ভিডিও করে দেয়। এবং অশেষ রহমত সৃষ্টিকর্তার যে আমাদের ভিডিও দেখে প্রায় 20 থেকে 30 এরকম ধরনের সংখ্যার মানুষ তাদের পরিবারে ফিরে গেছে। এটাই তো বিশাল সাকসেস। এছাড়াও পথ শিশু বা যে কোনো গরিব মানুষ, মানে আমাদের কাছে আসলে যে এসে ভিক্ষা দেন বা ভাত খাবো, চলেন আপনি এখানে আসেন, এই হোটেলে বলে দেয়া থাকে যে এখানে এসে উনি খাবার চাইলে খাবার দিবেন, বিলটা আমাদের নামে লিখে রাখবেন। এই কাজগুলো আমরা সেই 2017 থেকে এখন পর্যন্ত চলমান করছি, কিন্তু যুগের পর যুগ, জেনারেশন বাই জেনারেশনের পর ধরেন এখন আপনারা এই কাজগুলো দেখছেন।